নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো পটলের একটা নিরামিষ রেসিপি, যেটা খেতে অসাধারণ লাগে। তার জন্য এখানে পটলের খোসা এইভাবে ছাড়িয়ে নিয়েছি, আলুগুলোকে একটু ছোট করে এইভাবে কেটে নিয়েছি, কারণ আলু আর পটল কিন্তু একসঙ্গে ভাজবো, সেই জন্য আলুগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি। প্রথমে সাদা তেল দিয়ে দিয়েছি, চাইলে আপনারা সর্ষের তেলেও করতে পারেন। আর এখানে দিয়ে দিলাম ফোড়নে তেজপাতা, জিরে আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ। সমস্ত ফোড়নগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে এবার কেটে রাখা পটল আর আলু দুটোই একসাথে দিয়ে দেব। পটলের খোসা কিন্তু প্রায় ছাড়িয়ে নিয়েছি, খুব সামান্য পরিমাণে খোসা রেখেছি। এবার দিয়ে দিলাম এর মধ্যে নুন, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। নুন, হলুদ গুঁড়ো এই সমস্ত সবজির মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে আলু আর পটলটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভেজে না নিলে কিন্তু ভালো লাগবে না, তার জন্য এটাকে আলু আর পটলটাকে ভীষণ ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে নুন আর হলুদ মিশিয়ে নিয়ে পটলটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। হলুদের পরিমাণটা অল্প দিতে হবে, আর ছোট চামচের হাফ চামচ নুন আমি এর মধ্যে দিয়েছি। এখানে 800 গ্রাম পটল রয়েছে, আর ছোট সাইজের বা মিডিয়াম সাইজের আলু 3টে ব্যবহার করেছি। এখানে আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এটা মিক্সিতে একটু জল দিয়ে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করার সময় আদাটাকে একটু থেতো করে নিলে এটা ভালোভাবে পেস্ট হয়। এখানে নিয়েছি ছোট চামচের হাফ চামচ হিং, 1 চামচ হলুদ গুঁড়ো, আর ছোট চামচের 2 চামচ মতন জিরে গুঁড়ো। এর মধ্যে নিয়ে আদা আর কাঁচা লঙ্কা বাটার মধ্যে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটা মশলা তৈরি করছি। এই রেসিপিটায় হিংটা কিন্তু স্কিপ করবেন না, হিংটা দিলে অসাধারণ ফ্লেভার হয়। তো সমস্ত মশলাগুলো মিশিয়ে একটু রেখে দেব। আর আলু আর পটলটাকে দেখুন ভালোভাবে ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুলে রাখা মশলাটা। এখানে রয়েছে, আবারও বলে দিচ্ছি, আদা, কাঁচা লঙ্কা, হিং, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো রয়েছে। আর এই সমস্ত মশলাটাকে ভালো করে মিশিয়ে একটু কিন্তু কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে মেশানোর পরে কষিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট মতন কম আঁচে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন বুঝতে হবে এটা কষানো হয়ে গেছে। এখানে আমি প্রায় 1 মুঠ মতন গোবিন্দভোগ চাল নিয়ে জলে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা, সেটা এর মধ্যে দিয়ে দেব। গোবিন্দভোগ চাল দিয়ে পটলের এই রেসিপিটা কিন্তু অসাধারণ হয়, এর ফ্লেভার অসাধারণ লাগে। অবশ্যই এটা ট্রাই করবেন। রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগে। গোবিন্দভোগ চালটা ভেজানো, 1 ঘন্টা ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দেওয়ার পরে এটা ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, চালটাকে ভেজে নিচ্ছি। 3-4 মিনিট মতন চালটাকে পটলের সাথে ভেজে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন এটাকে ভাজা ভাজা হয়ে গেছে। আলু, পটল, চাল এগুলো সব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম জল। রেসিপিটা কিন্তু একটু মাখা মাখা টাইপের হবে, জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ চাল আর আলু, পটল এই সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ করতে হবে। এবার আমি এটা সেদ্ধ করে নেব। ভালো করে চালটা জলে মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট মতন সেদ্ধ করতে হবে। দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। চাল, আলু, পটল সমস্ত কিছুই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। গোবিন্দভোগ চালের কিন্তু অসাধারণ একটা ফ্লেভার বেরিয়েছে। যখন এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন দেখবে খুব সুন্দর একটা এর গন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়েছে। দেখুন এটা প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে শেষে যেটা অ্যাড করব সেটা হলো একটু এর মধ্যে চিনি প্রথমে অ্যাড করে দিচ্ছি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু চিনি ছাড়া ভালো লাগবে না, অবশ্যই একটু শেষে মিষ্টি অ্যাড করতে হবে। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন আর মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এবার শেষে খুব সামান্য পরিমাণে একটু ঘি অ্যাড করলাম। যদি কেউ মনে করেন গরমে ঘিটা অ্যাড করবেন না, ঘিটা স্কিপও করতে পারেন। ঘি ছাড়াও কিন্তু অসাধারণ খেতে হয়। ঘিটা ভালোভাবে মিশিয়ে নিলেই এটা তৈরি হয়ে যাবে। নামানোর আগে অবশ্যই এর নুন আর মিষ্টিটা চেক করে নিতে হবে। এটা একদম তৈরি হয়ে গেছে। এবার এটা আমি একটা বলে সার্ভ করে দেব। রেসিপিটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব
করে নেওয়ার জন্য। আর রেসিপি ভালো লাগলে রেসিপিতে একটা লাইক দিতে ভুলবেন না। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।